দেশের করোনা পরিস্থিতি বাড়বাড়ন্ত। সর্বাধিক আক্রান্ত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ উচ্চস্তরীয় বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এ রাজ্যেও করোনায় দৈনিক সংক্রমণ প্রায় 12,000-এর কাছাকাছি। এবার বিনামূল্যে ভ্যাকসিন মিলবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তম দফায় 5 জেলায় 36 আসন ও অষ্টম দফায় 4 জেলার 35 আসনে ভোটের প্রচার জোর কদমে। করোনা রুখতে ভার্চুয়াল নির্বাচনী জনসভায় জোর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ষষ্ঠ দফায় 43টি আসনে গড়ে 79% বেশি ভোট পড়েছে বলেছে জানায় নির্বাচন কমিশন। রাজ্যে এখন থেকে রোড শো, পদযাত্রা, সাইকেল কিংবা বাইক মিছিল নিষিদ্ধ। সভায় থাকতে পারবেন সর্বাধিক 500 জন, জানিয়ে দিল নির্বাচন কমিশন। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। দেশ জুড়ে করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার প্রেক্ষিতে আজ সকালে ফের উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল 9টায় এই বৈঠক শুরু হচ্ছে। প্রায় 1 ঘন্টা ধরে চলবে বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা। দ্বিতীয় দফায় করোনায় সর্বাধিক আক্রান্ত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ভার্চুয়াল এই বৈঠকের পর তৃতীয় দফায় তিনি মেডিকেল অক্সিজেন সরবরাহ নিয়ে উৎপাদক সংস্থাগুলির শীর্ষ আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে জানানো হয়েছে। করোনা অতিমারির প্রেক্ষিতে উচ্চ পর্যায়ে বৈঠকের কারণে পূর্ব ঘোষিত পশ্চিমবঙ্গ সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী। তিনি নিজেই টুইট করে কথা জানিয়েছেন। আজ বিজেপির দলীয় প্রার্থীদের সমর্থনে তার একাধিক প্রচার সভায় যোগদানের কর্মসূচি ছিল। তবে তার রাজ্য সফর বাতিল হলেও আজ বিকেল 5টায় দিল্লি থেকে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে নির্বাচনী ভাষণ দেবেন। সাংবাদিকদের একথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কোভিড মহামারীর প্রেক্ষিতে নাগরিক সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা আগেই জানিয়েছিল আদালত। এই আতঙ্কের মধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ব্যবস্থাপনায় নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে তাতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। করোনা আবহে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একাধিক জনস্বার্থ মামলার শুনানি পর্বে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ মন্তব্য করেছে, কমিশন শুধুমাত্র নির্দেশিকা জারি করেই দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। করোনা বিধি মানা হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারির ক্ষেত্রে তৎপরতা দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের ওপর দায়িত্ব চাপিয়ে দিয়ে এর দায় কখনোই এড়ানো যায় না বলে মন্তব্য করেছেন বিচারপতিরা। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আদালতের তরফে কমিশনকে ভৎসনা করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বলেছেন, কলকাতা হাইকোর্টের মতামতকে তা শ্রদ্ধা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। Directions of Honorable High Court, and we abide by the directions of the Honorable High Court, and definitely Commission is very much seized and concerned about the gravity of the situation, and Commission will obviously appropriate decisions will be taken by the Commission in this regard. আদালতের তরফে কমিশনের প্রতি উষ্মা প্রকাশ করার পরই গতকাল রাতে নির্বাচন কমিশন এক নির্দেশিকা জারি করে। কমিশনের তরফে প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে গতকাল সন্ধ্যে 7টা থেকে সব রোড শো এবং পদযাত্রা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ভোটের প্রচারে চলবে না সাইকেল ও বাইক মিছিল। 500 জনের বেশি কোনো নির্বাচনী সভায় উপস্থিত থাকতে পারবেন না। সেখানেও কড়াভাবে মানতে হবে কোভিড বিধি। দেশের বিভিন্ন রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি এ রাজ্যেও সংক্রমিতের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের সুরক্ষা দিতে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 5ই মে থেকে এই কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। বিজেপি চাই না, এরা কোভিড ভ্যাকসিন নিয়ে রাজনীতি করেছে। এতদিন কোভিড ছিল না, নরেন্দ্র মোদী জেদ করে কোভিডকে আমার নিয়ে এসছে যাতে মানুষ মরে যায় আর উনি হাসি খুশি হয়ে ঘুরে বেড়ান আর ভাষণ দিয়ে ঘুরে বেড়ান। আমি কতদিন আগে বলেছি ভ্যাকসিনটা দিয়ে দিন, বিনা পয়সা সবাইকে দিয়ে দেবো, দিল না। এখন আমি আপনাদের বলছি আমরা ভ্যাকসিন জোগাড় করতে পারি, যখনই জোগাড় করতে পারি আমি কিন্তু ভ্যাকসিন দেবো। ইতিমধ্যে 93 লক্ষ ডোজ আমরা দিয়েছি বাংলায়। প্রতিদিন 20-30 হাজার করে আমরা ডোজ দিচ্ছি আরো ভ্যাকসিন।
আর আগামী 5 তারিখ থেকে আমরা যখনই ভ্যাকসিন জোগাড় করতে পারবো 18 বছর বয়স থেকে সব বছরের লোকেদের যারা ভ্যাকসিন নিতে চাইবে বিনা পয়সায় ভ্যাকসিন করে দেবো আপনাদের জেলায় জেলায়, যাতে আগামী দিন কাউকে রোগ ভোগ করতে না হয়। এদিকে করোনা পরিস্থিতির প্রেক্ষিতে তার প্রচার কর্মসূচির ধারা বদল করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনি ভার্চুয়াল মাধ্যমেই সভা করবেন, তবে দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে, এই নিয়ে টুইট করেছেন নেত্রী নিজেই। আগামী দুদফার নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচার চলছে। করোনার প্রেক্ষিতে আদালতের নির্দেশ অনুযায়ী কমিশনের তরফে ভোটের প্রচার অভিযানে হ্রাস টানা হয়েছে। এখন থেকে পদযাত্রা নিষিদ্ধ। নির্বাচনী রোড শো ও জনসমাগমের ক্ষেত্রে উপস্থিত সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে। এদিকে সপ্তম ও অষ্টম দফায় মোট ৭১ আসনে ভোট নেওয়া হবে। আগামী ২৬ এপ্রিল সপ্তম দফায় ৩৬ আসনে ভোট গ্রহণ হবে। দক্ষিণ দিনাজপুরে ৬, মালদায় ৬, মুর্শিদাবাদে ১১, পশ্চিম বর্ধমানে ৯ ও দক্ষিণ কলকাতার ৪টি আসনে ভোট গ্রহণ করা হবে। অন্যদিকে আগামী ২৯ এপ্রিল শেষ ও অন্তিম পর্যায়ে ৪ জেলার ৩৫ আসনে ভোট গ্রহণ করবে কমিশন। মালদার ৬, মুর্শিদাবাদের ১১, বীরভূমের ১১ ও উত্তর কলকাতার ৭টি আসনে ভোট নেওয়া হবে। উল্লেখ্য, করোনায় মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রের ২ প্রার্থীর মৃত্যুর কারণে ওই ২ কেন্দ্রে আগামী ১৬ মে ভোট গ্রহণ করা হবে। গণনা হবে ১৯ মে বলে জানিয়েছে কমিশন। রাজ্যে বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় গতকাল মোট ৪৩টি আসনে ভোট নেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনায় ১৭টি, পূর্ব বর্ধমানের 8টি এবং নদিয়া উত্তর দিনাজপুরের 9টি করে আসনে ভোট নেওয়া হয়। এ পর্যন্ত গড়ে ৭৯% বেশি ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। উত্তর ২৪ পরগনা জেলার ভোটদানকে ঘিরে গতকাল বাগদা বিধানসভার ৩৫ নম্বর বুথে রাজ্য পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ২ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ। ২ পুলিশকর্মী আহত হলেও জানা গেছে। এই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এই জেলার এই অশোকনগর বিধানসভা কেন্দ্রের ট্যাংরা ৭৯ নম্বর বুথে গোলমাল থামাতে কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালাতে হয়। এই ঘটনায় 2 তৃণমূল কংগ্রেস কর্মী আহত হন। তাদের বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী যাওয়ার পর তৃণমূল কংগ্রেস কর্মীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। এই সময় বোমাও পড়ে বলে অভিযোগ। তবে অশোকনগরে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর খবর অস্বীকার করেছে নির্বাচন কমিশন। এদিকে বীজপুর বিধানসভা কেন্দ্রের হালিশহর কোনা কলোনি এলাকায় এক বিজেপি কর্মী ও তার মাকে মারধরের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। 12 নম্বর বুথে ভোট দিয়ে বাড়ি ফেরার পরেই তাদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। বিজেপি কর্মী রাধাকান্ত রায়ের মাথা ফাটিয়ে দেওয়া হয় বন্দুকের বাঁট দিয়ে। ছেলেকে বাঁচাতে গেলে তার মা আহত হন। তার মাকে মারা হয়েছে। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী এসে তাকে নিয়ে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে পরিস্থিতি যেটা বলছিলাম যে বীজপুর পিঠে মেরেছে, সব দিকে মেরে মেরে সব ভেঙে চলে। তাও গন্ডগোল হবে বলে আমরা আগে আগে ভোট দিয়েছি। পূর্ব বর্ধমানের কেতু গ্রামের রাজুর গ্রাম উত্তপ্ত হয়ে ওঠে। গতকাল দুপুরে ব্যাপক বোমাবাজি চলে। তৃণমূল কর্মীদের ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, পুলিশ নীরব দর্শক।
বিজেপির পাল্টা অভিযোগ, তাদের লোকেদের তৃণমূল কংগ্রেস আটকে দেওয়ায় পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। বাড়ি বাড়ি তল্লাশি শুরু করে কেতুগ্রাম পুলিশ। ওই গ্রামে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। এদিকে বর্ধমানের গলসি থানার শিরোরাই গ্রামে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সকালে তৃণমূল কংগ্রেসের বাইক বাহিনী এলাকায় দাপিয়ে বেড়ায় বলে অভিযোগ। এরপর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামে যায়, তাদের সহযোগিতায় ভোট দেন গ্রামবাসীরা। হ্যাঁ, এই পাড়ায় পাড়ায় ফার্স্ট সকালে আমি তো ভোট থেকে রেডি, আমি ভোট দিতে যাবো। তা পাড়ায় পাড়ায় এসে বলা গেছে, সব বলে গেছে যে হুমকি থেকে বোম মেরে দেবো, রাতে ঘুমবে, এই করবো ওই করবো, হ্যান ত্যান। সেই আতঙ্কে মানুষগুলো কেউ বেরোচ্ছে না গো। আমাদেরকে তৃণমূলের মানে সকালবেলা হ্যাঁ নেতারা এসে সবাই আটকালো, মানে এরপরে রানিং করে গেল, বলে কেউ ভোট দিতে বেরোবে না, কেউ ভোট দিতে বেরোবে না, এটুকু বলে গেল। আমরা আর ভয় আর কেউ এখন কিসের ভয়, কারা নিয়ে এসতে যাচ্ছে? এখন কেন্দ্রীয় বাহিনী এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি। তাই যাচ্ছি, আপনাদেরকে বিশ্বাস করে যাওয়া হচ্ছে না। কোনো অসুবিধা নেই, এটাই হচ্ছে আমাদের কথা। কোনো অসুবিধা না, পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী মিলিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা নদিয়া জেলায় ভোট নেওয়া হয় করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশীপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর ও দক্ষিণ এবং নবদ্বীপ এই আসনগুলিতে। ভোট শুরুর আগে নবদ্বীপে বিজেপি কার্যালয়ে হামলার অভিযোগ ওঠে। প্রায় 150 জন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। অন্তত 20 জন দলীয় কর্মী আহত হন বলে বিজেপির দাবি। তবে মোটের ওপর ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণ ছিল বলে খবর। উত্তর দিনাজপুরের চোপড়ার খুলনা বস্তিতে গতকাল কয়েকজন যুবক বাইকে করে এসে হঠাৎ গুলি চালায় বলে অভিযোগ। জানা গেছে, এক ভোটারকে বুথে যেতে না দেওয়ার জন্য গুলি চালানো হয়েছিল। তবে কমিশনের তরফে গুলি চালানোর এই খবর অস্বীকার করা হয়েছে। ষষ্ঠ দফায় ভোট পর্ব মোটের ওপর শান্তিপূর্ণ বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। তবে বেশ কিছু অশান্তির ঘটনারও উল্লেখ করেছেন তিনি। কমপ্লেইন্টস টোটাল আমরা পেয়েছি সিএমএসএ 121, 121, সি ভিজিল 327, 327, এনজিএস 1544, 1544। টোটাল আমরা যে আজকে কমপ্লেইন্টস পেয়েছি 1992, 1992। আজকে ইলেকশন শান্তিপূর্ণ হয়েছে। দু একটা ঘটনা যেটা হয়েছে, এসি নম্বর 108 ব্যারাকপুর আজকে অ্যারাউন্ড 1:45 5-6 জন মিস্ট্রিয়েন্টস কিছু বম্বস হল করেছেন 150 মিটার দূরে ফ্রম খারদা উপেন্দ্র ভঞ্জ বিদ্যাপীঠ মিলনগড় আন্ডার খারদা পিএস। এইটাতে 3 পার্সনস ইনজার্ড হয়েছেন, যাদেরকে হসপিটালে শিফট করা হয়েছে। 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে অ্যান্ড ওখানে লার্জ পুলিশ ফোর্স আন্ডার ডিসিপি ওখানে স্পটে আছেন। সেকেন্ড ইনসিডেন্ট যেটা হয়েছে বাগদা, এটা অ্যাটাক হয়েছে অন সেক্টর অফিস অ্যান্ড এই খবরটা পেয়ে ওসি বাগদা এবং ফোর্স নিয়ে উনি ওখানে গিয়েছিলেন টু রানাঘাট প্রি প্রাইমারি স্কুল আন্ডার বাগদা পিএস বুথ নম্বর 35-36। ওখানে উনি দেখলেন দ্যাট 250 জন সাপোর্টার্স ছিলেন। তারপরে কিছু অল্টারকেশন হয়েছে, ব্রিক ব্যাটিং হয়েছে। ওসি তারপরে অ্যাসেম্বলিকে ডিসপার্স করতে চেয়েছিলেন অ্যান্ড ওসি আর একজন কনস্টেবলের কিছু শার্প কাটিং ইঞ্জুরিজ হয়েছে
অ্যান্ড ওনারা বাগদা হসপিটালে অ্যাডমিট আছেন, তারপরে এসডিপি ওখানে গিয়েছিলেন। এই ঘটনায় 3 রাউন্ড ফায়ারিং হয়েছে। একজন বুদ্ধ সান্ত্রা ওনার হাতে লেগেছে অ্যান্ড এ সেকেন্ড পারসন ইজ বিং এক্সামিন্ড। এই দুটো ঘটনা হয়েছে। ষষ্ঠ দফায় মানুষ নিজের ভোট নিজেই দিয়েছেন বলে ধারণা বিজেপির। দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য গতকাল এক সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেছেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের বিক্ষিপ্ত সন্ত্রাসকে উপেক্ষা করে নাগরিকরা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। আমাদের সাংগঠনিক সূত্র অনুসারে আজ এই 6 দফা নির্বাচনে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠতা কাছে বিজেপি পৌঁছে গিয়েছে। এর পরের লড়াই ব্যবধান বাড়ানোর লড়াই, এর পরের লড়াই আমাদের কাঙ্ক্ষিত ঘোষিত সংখ্যায় পৌঁছানোর লড়াই। কিন্তু দুর্ভাগ্য এটাই, বিদায় বেলায় চলে যাবার আগে তৃণমূল কংগ্রেস তাদের সন্ত্রাস, তাদের অগণতান্ত্রিক কার্যকলাপ একইভাবে চালিয়ে গেছে। এই সমস্ত ঘটনা প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেস কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে না, তারা গণতান্ত্রিক পরিসরে কোনো ব্যবস্থাকে গ্রহণ করতে পারে না। তারা পশ্চিমবঙ্গের মানুষ যখন শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাইছেন, যখন সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেদের ভবিষ্যৎকে নিজেদের হাতে তৈরি করতে চাইছেন, একদিকে এই সরকার করোনার নামে আতঙ্ক তৈরি করছে, বিভিন্ন জায়গায় গিয়ে করোনার কথা বলে কোনো ভ্যাকসিন নেই, করোনার জন্য উপযুক্ত ব্যবস্থা নেই, অক্সিজেন শর্টেজ আছে সেই কথা বলছেন। একবারের জন্য তারা বলছেন না যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। গত 1 বছর যাবৎ এই সরকার পশ্চিমবঙ্গে কোভিড পেশেন্টের জন্য এবং কোভিড অতিমারির হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য তারা কোন সদর্থক পদক্ষেপ গ্রহণ করেছেন? কেন কোভিডের বেড কমে গেছে? কেন পর্যাপ্ত আইসিইউ নেই? দীর্ঘ সময় পাওয়ার পরেও যখন কোভিডের সেকেন্ড ওয়েভ আসতে বলে সমস্ত বিজ্ঞানীরা চিকিৎসকরা বলছেন, আগাম সতর্কতা সত্ত্বেও কেন রাজ্য কোনো ব্যবস্থা নেয়নি? ভোটের প্রচারে কোভিড প্রোটোকল না মানলে সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে জোরালো দাবি জানিয়েছে সংযুক্ত মোর্চা। সিপিআইএম নেতা শফিক লাহিড়ী সাংবাদিকদের বলেন, তৃণমূল এবং বিজেপি নেতারা এক্ষেত্রে চরম গাফিলতির নিদর্শন রাখছেন। ভোটের সময় বিভিন্ন জায়গাতে অশান্তির ঘটনাও ঘটছে বলে উল্লেখ করেছেন তিনি। প্রকাশ্যে দুর্বৃত্তরা আর্মস নিয়ে ঘুরছে, সেটা আমরা ওকে বলেছি, দেখিয়েছি। আমডাঙ্গাতে সকাল থেকে বোমাবাজি হচ্ছে। গতকালও সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আমরা এসে বলেছিলাম যে ওখানে অসংখ্য আর্মস আছে, কোনো ব্যবস্থা উনি নেননি এবং ওকে দেখিয়ে দেওয়া হলো কিভাবে হচ্ছে। এবং অশোকনগরেও গুলি চলেছে, এইটাও কনফার্ম। আর এর বাইরে আমরা দেখলাম যে খড়দাতে আইন ভেঙে সেখানে বর্তমান এমপি তিনি ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যবস্থাই নেয়নি। টাকা ছড়ানো হবে, কোনো আইন মানা হবে না, এ কি ভোট হচ্ছে? ফলে নির্বাচন কমিশনকে আমরা বলেছি, সংবিধান আপনাদের উপর যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালনে আপনারা নিজেদের ব্যর্থতা আর কতদিন ধরে প্রমাণ করবেন? ব্যর্থতা প্রমাণ করবার জন্য আপনারা এখানে বসে আছেন। আমরা বলছি সেই জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে। আমাদের দেশের গণতন্ত্রকে এইভাবে ধ্বংস হতে দেওয়া যায় না। আর মানুষের জীবন নিয়ে ছিনিমিনি কোভিড প্রোটোকল না মেনে যেভাবে খেলা হচ্ছে, সেই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা অবিলম্বে বন্ধ করতে হবে। রাজ্যে বাকি 2 দফার ভোটের প্রচার চলছে জোর কদমে। গতকাল পশ্চিম বর্ধমানের তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভায় দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তার সরকার ক্ষমতায় এলে খেটে খাওয়া মানুষের স্বার্থ সুরক্ষিত হবে। বিনা পয়সায় স্বাস্থ্য চান, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। বিনা পয়সায় শিক্ষা চান, तृणमूल कांग्रेस के वोट दिन। आगामी दिन मने रखबेन, हम जैसा शिक्षाश्री देते हैं, हम ऐक्यश्री संख्यालघु के लिए देते हैं, हम स्वामी विवेकानंद स्कॉलरशिप देते हैं, ऐसा हम आने वाला दिन जैसा हमारा स्टूडेंट लोग बाहर में जाके लिखा पढ़ा करे और पिताजी माताजी का ऊपर प्रेशर ना पड़े, এই জন্য আমরা 10 লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড করে দেব স্টুডেন্টদের, বাবা মাকে কোনো প্রেসার করতে হবে না। আর মা বোনেরা যারা আছেন তাদের জন্য আমরা 1000 টাকা থেকে 500 টাকা মাসে মাসে হাত খরচা দেব।
সামাজিক সুরক্ষা, অর্থাৎ কোন মা বোনেরা 6,000 টাকা পাবেন, শিডিউল কাস্টায় 12,000 টাকা পাবেন। 6,000 টাকা যারা পাবেন পুজোর বাজার হয়ে যাবে, ঈদের বাজার হয়ে যাবে, छठ পুজোর বাজার হয়ে যাবে। कितना काम पे आपको लगेगा और कोई जगह में ये चीज नहीं है। মনে রাখবেন, কৃষক বন্ধু আমরা করেছি, বিনা পয়সায় শস্য বীমা, জমির খাজনা লাগে না, জমির মিউটেশন ফি লাগে না, মারা গেলে কেউ 2 লক্ষ টাকা আমরা দিই। এবার কৃষকরা এখন পায় 6,000 টাকা প্রতি একরে, আর প্রান্তিক চাষিরা পায় 3,000 টাকা। আগামী দিন আমরা জিতলে কৃষকদের দেবো 10,000 টাকা 1 একর জমি প্রতি, আর প্রতি প্রান্তিক চাষিকে দেবো, ক্ষুদ্র চাষিকে দেবো 5,000 টাকা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মালদার হরিশ্চন্দ্রপুরে গতকাল দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে এক রোড শোয়ে অংশ নেন। এক জনসভায় তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে বলেন, ভোটে পরাজয় নিশ্চিত জেনেই তৃণমূল কংগ্রেস বারমুখী হচ্ছে। ভারতবর্ষে কেন বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পার্টি, এই পার্টি কেবল উন্নয়নের পার্টি। এই সম্বন্ধে অনেক উল্টো পাল্টা প্রচার করে আপনাদের ভয় দেখাবার চেষ্টা হয়েছে। আর যারা আপনাদের বিজেপির ভয় দেখিয়ে ভোট নিয়েছেন, সরকার করেছেন, এই কংগ্রেস, সিপিএম, টিএমসি, তারা সাধারণ মানুষকে কিছু দেয়নি। খালি অত্যাচার, লুট আর ভয় আর সন্ত্রাস আর কিছু দেয়নি। ভারতবর্ষের কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি রাজত্ব, বিশ্বের জনপ্রিয়তম নেতা নরেন্দ্র মোদী আজ আমাদের প্রধানমন্ত্রী। একাধিক রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার, সেখানে মানুষের জীবনের পরিবর্তন হয়েছে। আমরাও পশ্চিমবঙ্গের পরিবর্তন চাই। তাই আছে এই যাত্রা, এই লড়াই, এই পরিবর্তনের নির্বাচন। পরিবর্তন মানে খালি সরকার পরিবর্তন নয়, পার্টি পরিবর্তন নয়, মুখ্যমন্ত্রী বা ঝান্ডা পরিবর্তন নয়, আর পশ্চিমবাংলার সাধারণ মানুষের জীবনের পরিবর্তন চাই। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ পরিবর্তন চাই। বাংলার গ্রামে গঞ্জে যে লুটপাট, সিন্ডিকেট, কাটমানি চলছে, মহিলাদের উপর অত্যাচার চলছে, স্কুলে গেলে বাচ্চারা টিচার পায় না, পড়াশোনা নেই, মিলতে বাড়ি চলে যায়। হসপিটালে গেলে বয়স্করা ডাক্তার পান না, ওষুধ পান না, নার্স পান না, বিনা চিকিৎসায় ফিরে আসতে হয়। কোনো অসুবিধা হলে আপনি থানায় গেলে পুলিশ পাবেন না, সিভিক পুলিশ থানা চালাচ্ছে। এর পরিবর্তন চাইছি আমরা। রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। এই উপলক্ষে ডিডি বাংলায় শুরু হয়েছে বিশ্লেষণমূলক অনুষ্ঠান জনাদেশ 2021। প্রতিদিন সন্ধে 7:30 দেখুন জনাদেশ 2021। শব্দ দূষণ নয়, ঝগড়া নয়, শুধুই বিতর্ক। সাংবাদিকতার নীতিবোধ মাথায় রেখে শুধুই বিতর্ক। বিধানসভা নির্বাচনের বুদ্ধিদীপ্ত বিশ্লেষণ দূরদর্শন বাংলায় জনাদেশ 2021। নমস্কার, দূরদর্শন বাংলায় আপনাদের স্বাগত। আপনারা দেখছেন জনাদেশ 2021। বেশি দিন বাকি নেই, হেরে যাবে, বিজেপি জিতে যাবে। আপনি তো দূরদর্শনের ডিসেন্সিটাই আটকাচ্ছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটি চিনতেন, তাহলে আমার মনে হয় উনি পিকেকে মাস্টারমশাই হিসাবে নিয়ে আসছেন না। 90টা কেস আছে, খুনের কেসে অভিযুক্ত, তিনি পালিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর ছত্রছায়ায়। কিন্তু পাহাড়ের মানুষের যে 11 জন যুবক যে খুন হলো পুলিশের গুলিতে, তাদের সেই ক্ষততে কি প্রলেপ লেগেছে? নির্বাচন কমিশন খতিয়ে দেখুন না, তারপরে তো উত্তরটা পেয়েই যাবেন। যাকে বলে ওই দুধ কা দুধ পানি কা পানি। কাজের অধিকারকে সংবিধানে মৌলিক অধিকারের স্বীকৃতি দিতে হবে। খেলাধুলোটা করাই হয় বা খেলার কথাটা বলাই হয় মানুষের মধ্যে সম্প্রীতি, মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করবার জন্য। ভোটের বাংলায় করোনা দৈনিক সংক্রমণ প্রায় 12,000-এর কাছাকাছি পৌঁছেছে। গত 24 ঘন্টায় আক্রান্ত 11,948। এই সময় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 56 জনের। এদের মধ্যে 14 জন কলকাতায় এবং 13 জন উত্তর 24 পরগনায় মারা গেছেন। গত 24 ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 6,500-এর বেশি। দেশে দৈনিক করোনা সংক্রমণ 3 লক্ষের গণ্ডি পেরিয়ে গেল। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 3,14,835 জন, মারা গেছে 2,104 জন। এই নিয়ে দেশে করোনায় 2,000-এর বেশি মানুষ প্রাণ হারালেন। একটা
অ্যাক্টিভ কেসের সংখ্যা 14.38%, সুস্থতার হার 84.46%। অক্সিজেন সরবরাহ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক নতুন নির্দেশিকা জারি করেছে। এক রাজ্য থেকে অন্য রাজ্যে অক্সিজেন বহনের ক্ষেত্রে কোনো রকম নিষেধাজ্ঞা থাকবে না। পরিবহন কর্তৃপক্ষকে এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে। অক্সিজেন বহনকারী গাড়িকেও বাজেয়াপ্ত করা যাবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেনের সরবরাহ ব্যবস্থা পর্যালোচনা করা হয়। অক্সিজেনের প্রাপ্যতা বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। গতকালের বৈঠকে আধিকারিকরা তাকে অক্সিজেন সরবরাহ বাড়াতে গত কয়েক সপ্তাহে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে অবহিত করেন। সরকার 21 এপ্রিল থেকে 20টি রাজ্যকে দৈনিক 6,822 মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করছে। সরকারি হাসপাতালগুলিতে অক্সিজেন প্লান্ট বসানোর কাজও চলছে দ্রুত গতিতে। প্রধানমন্ত্রী জোর দেন দ্রুত অক্সিজেন সরবরাহের ওপর। প্রথম অক্সিজেন ট্রেনটি মুম্বাই থেকে পৌঁছেছে বিশাখাপত্তনমে। তাতে ভরা হবে 105 মেট্রিক টন লিকুইড মেডিকেল অক্সিজেন। একইভাবে সময় বাঁচাতে খালি অক্সিজেন ট্যাঙ্কার বায়ুপথে পাঠানো হয়েছে সরবরাহকারীদের কাছে। রাজ্যগুলিকে অক্সিজেনের মজুতদারির ওপর নজর রাখতে বলেছেন প্রধানমন্ত্রী। মহারাষ্ট্রে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এর পাশাপাশি ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে। বিরার এলাকায় এক হাসপাতালে আইসিইউতে অগ্নিকাণ্ড ঘটে। সেখানে চিকিৎসাধীন রোগীর মৃত্যু হয়েছে এই অগ্নিকাণ্ডে। এই ঘটনার আগে একাধিক রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেই কারণে মৃত্যু সংখ্যা বাড়েনি বলে জানিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মৎস্যজীবীদের জন্য সুখবর। হলদিয়া ব্লকে সদ্য নির্মিত আধুনিক মাছের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন পশ্চিম মেদিনীপুরের ডেপুটি প্রজেক্ট অফিসার অভিজিৎ নন্দী। পশ্চিমবঙ্গে বিস্তৃত অঞ্চল উন্নয়ন নিগমের তরফে জানানো হয়েছে এই কেন্দ্রে নানা প্রজাতির মাছের ডিম উৎপাদন ব্যবস্থা চালু হতে চলেছে। শ্রী নন্দী জানান, স্থানীয় মৎস্যজীবীরা এই কেন্দ্রে হাতে কলমে প্রশিক্ষণের পর নিজস্ব উদ্যোগে কেন্দ্র গড়ে মাছ চাষে মনোনিবেশ করবেন। এতে আর্থিক সহযোগিতাও রয়েছে বলে জানান তিনি। ব্লকের সহযোগিতায় এবং জেলা স্তরের সহযোগিতায় আমি একটা হ্যাচারি প্রতিস্থাপন করেছি ওনাদের সহযোগিতায়, এবং সেই সঙ্গে আমি এই হ্যাচারিতে বিভিন্ন প্রজাতির মাছের ডিম পোনা উৎপাদন করে থাকি এবং এই উৎপাদিত পোনা গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গার মাছ চাষিরা নিয়ে গিয়ে এক বাটি ডিম চাষ করে সেখানে যদি 20,000 থেকে 30,000 চারা পোনা উৎপাদিত করতে পারে, সেই 20,000 থেকে 30,000 পোনা 1 টাকা দরেও যদি বিক্রি করে তাহলে মিনিমাম তার এক বাটি ডিমে 30,000 টাকা উপার্জন হবে। সেই এক বাটি ডিমের দাম ধরুন এখানে 1,000 টাকা, কিন্তু একটা চাষি সেই জায়গাতে একটা চাষি যদি চাষ করে এক বাটি ডিমের মূল্য সে যদি 1,000 স্বনির্ভর হওয়ার জন্য বাড়িতে বাড়িতে পুকুর আনাচে অনেক পুকুর রয়েছে, যে পুকুরগুলো আপনারা ব্যবহার করেন না, পড়েই আছে, সেই পুকুরগুলোকে নিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি ডিম পোনা চাষ করতে পারেন আপনারা সবাই লাভবান হবেন। জলবায়ু পরিবর্তন রোধে সুনির্দিষ্ট প্রয়াস এবং সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে ফের মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংশ্লিষ্ট বিষয়ে একটি আন্তর্জাতিক শিখর সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেন তিনি। Is a lived reality for millions around the world. Their lives and livelihoods are already facing its adverse consequences. Friends, for humanity to combat climate change, concrete action is needed. We need such action at a high speed, on a large scale, and with a global scope. We in India are doing our part. Our ambitious renewable energy target of 450 gigawatts by 2030 shows our commitment. Despite our development challenges, we have taken many bold steps on clean energy, energy efficiency,
afforestation and biodiversity. That is why we are among the few countries whose NDCs are 2 degrees Celsius compatible. We have also encouraged global initiatives like International Solar Alliance, LEAD IT, and the Coalition for Disaster Resilient Infrastructure. শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার। দেশের করোনা পরিস্থিতি বাড়বাড়ন্ত, সর্বাধিক আক্রান্ত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ উচ্চ স্তরীয় বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ রাজ্যেও করোনায় দৈনিক সংক্রমণ প্রায় 12,000-এর কাছাকাছি। এবার বিনামূল্যে ভ্যাকসিন মিলবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তম দফায় 5 জেলার 36 আসন ও অষ্টম দফায় 4 জেলার 35 আসনে ভোটের প্রচার জোর কদমে। করোনা রুখতে ভার্চুয়াল নির্বাচনী জনসভায় জোর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় 43টি আসনে গড়ে 79% বেশি ভোট পড়েছে বলে জানায় নির্বাচন কমিশন। রাজ্যে এখন থেকে রোড শো, পদযাত্রা, সাইকেল কিংবা বাইক মিছিল নিষিদ্ধ। সবাই থাকতে পারবেন সর্বাধিক 500 জন, জানিয়ে দিল নির্বাচন কমিশন। সংবাদ এই পর্যন্ত। এরপর বেলা 11টা রয়েছে 5 মিনিটে 15টি খবর। আরো খবর জানতে ফলো করুন আমাদের টুইটার অ্যাকাউন্ট ডিডি বাংলা নিউজ। এখন সবকটি খবর দেখা যায় ডিডি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে সরাসরি। কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউতে রুখতে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। সমস্ত রকম কোভিড বিধি মানতে হবে। আমি এই মুহূর্তে নিউজ স্টুডিওর বাইরে বেরোচ্ছি, তাই আমার দায়িত্ব মাস্ক পরে নেওয়া, এবং আমি মাস্ক পরে নিচ্ছি। আপনারাও বাড়ির বাইরে গেলে মাস্ক পরুন এবং শারীরিক দূরত্ব বজায় রাখুন। সবাই সুস্থ থাকুন। নমস্কার।